আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের পরিবার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি শিং মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিছি। এবার আমি একটু হালকা করে ভেজে নিব। তারপরে এখনের সময় খুব খারাপ যাচ্ছে, ভূমিকম্প একটু ঘন ঘন হচ্ছে। আপনাদের পরিবার সন্তানকে নিয়ে সবাই ভালো সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন এবং বেশি বেশি করে ইবাদত বন্দেগী করুন, আল্লাহকে ডাকুন, নামাজ কালাম পড়ুন সবাই। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজতে রাখা তৌফিক দান করুন, আমিন। তারপরে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, নাহলে গ্যাস করবে আদা রসুনের। তারপরে এই যে আমি শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, হলুদ ও লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব কাঁচা কলা কাটানো। এটা হচ্ছে আমাদের গাছের কাঁচা কলা, আমি হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে কষ ও কালো না হয় তরকারি। দিয়ে দিচ্ছি। একটু মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি। তারপরে কাঁচা কলা দিয়ে শিং মাছ খেয়েছেন কিনা আপনারা অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন। এবারে আমি সামান্য একটু পানি দিয়ে কাঁচা কলাগুলো কষিয়ে নেব। এবার আমি আগে থেকে ভালো করে ধোয়া শিং মাছগুলো রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি শিং মাছ ও কাঁচা কলাগুলো ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে।
আপুরা, আমি শিং মাছ ও কাঁচা কলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং তেল ছেড়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবারে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। আপুরা, কাঁচকলা দিয়ে শিং মাছ তরকারি রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না তরকারি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।